আর্যরা কি বহিরাগত? তাদের আগমন কবে ও কিভাবে? ভারতের ইতিহাসের অন্যতম বিতর্কিত প্রশ্ন, আর্যরা কারা? তারা কি বহিরাগত, নাকি এখানেই জন্মেছিল তাদের সভ্যতা? আজ আমরা খুঁজে দেখব সেই উত্তর। আর্যরা ছিল ইন্দো ইউরোপীয় ভাষাভাষী গোষ্ঠী। তারা যজ্ঞ, মন্ত্রপাঠ ও ঘোড়ার রথের জন্য পরিচিত। কিন্তু কোথা থেকে তারা এলো, সেই নিয়েই বিতর্ক। প্রচলিত মত অনুযায়ী আর্যরা বহিরাগত। তারা মধ্য এশিয়া বা ইউরেশিয়ান স্টেপ অঞ্চল থেকে খ্রিস্টপূর্ব 1500-1200 সালের মধ্যে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে। ভাষা, সংস্কৃতির মিল এবং ঘোড়ারথ ব্যবহারের প্রমাণ এই তত্ত্বকে সমর্থন করে। অন্যদিকে কিছু গবেষক বলেন, আর্যরা বাইরের নয়, বরং এ দেশেরই সন্তান। তাদের মতে বৈদিক সংস্কৃতি ছিল সিন্ধু সরস্বতী সভ্যতারই উত্তরাধিকার। মৃৎশিল্প, প্রতীক আর যজ্ঞকুণ্ড সবই এই ধারাবাহিকতার প্রমাণ। আধুনিক প্রত্নতত্ত্ব ও ডিএনএ গবেষণা বলছে, আর্যরা বাইরে থেকে এসেছিল, তবে হঠাৎ আক্রমণ করে নয়। ধীরে ধীরে তারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে যায় এবং নতুন বৈদিক সভ্যতা গড়ে ওঠে। তাহলে উত্তর একেবারে সহজ নয়। আর্যরা বহিরাগত হলেও ভারতীয় উপমহাদেশেই তাদের আসল ঘর হয়ে ওঠে। এখানেই জন্ম নেয় বৈদিক সভ্যতা, যা আজও ভারতীয় সংস্কৃতির ভিত্তি। প্রায় খ্রিস্টপূর্ব 1500 সালে উদ্ভব হয়েছিল বৈদিক সভ্যতা। আর্যদের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে জীবনযাপন, কর্মনীতি, দর্শন আর ধর্ম মিলেছিল এক অনন্য স্রোতে। বৈদিক যুগের মানুষরা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করত। কৃষি, পশুপালন, গৃহপালিত পশু ছিল জীবনের কেন্দ্রবিন্দু। আগুন, জল আর আকাশ, প্রতিটি উপাদানই ছিল জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের কাজের মূল ভিত্তি ছিল যজ্ঞ ও আচার। যজ্ঞ শুধু ধর্মীয় কাজ ছিল না, এটি ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্রিয়াকলাপেরও কেন্দ্র। নারী পুরুষ উভয়ের ভূমিকা ছিল স্পষ্ট। নারীরা পরিবার, শিক্ষা ও আধ্যাত্মিকতায় যুক্ত, আর পুরুষরা কৃষি, যুদ্ধ ও আচার অনুষ্ঠানে অংশ নিত। বৈদিক দর্শনের মূল ছিল ঋত, প্রকৃতির শাশ্বত নিয়ম। মানুষ বিশ্বাস করত প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা বিশ্বচক্রের সঙ্গে যুক্ত। বেদমন্ত্রে প্রতিফলিত হয়েছে সেই জ্ঞান, যেখানে ব্রহ্মাণ্ড ও মানুষের সম্পর্ক বোঝানো হয়েছে। বৈদিক যুগে অর্থনীতির ভিত্তি ছিল গবাদি পশু। গরু ছিল সম্পদের প্রতীক। সমাজ ছিল গোষ্ঠীভিত্তিক, যেখানে প্রতিটি পরিবার সমাজের জন্য অবদান রাখত। ধীরে ধীরে কারিগরি, বাণিজ্য ও কৃষি মিলিয়ে তৈরি হয়েছিল প্রাথমিক অর্থনৈতিক কাঠামো। রাজনৈতিক কাঠামো ছিল গোষ্ঠী বা উপজাতি কেন্দ্রিক। প্রতিটি গোষ্ঠীর প্রধান ছিলেন রাজা। তবে তিনি একচ্ছত্র শাসক ছিলেন না, বরং পরামর্শ দিতেন সভা ও সমিতি। রাজা ছিলেন যোদ্ধা, রক্ষক ও আচারপালক। আর্যরা অন্য অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল। কখনো সংঘর্ষ, কখনো বিনিময়, এই মেলবন্ধনেই বৈদিক সংস্কৃতি ক্রমশ সমৃদ্ধ হয়েছিল। নদী, উপত্যকা, উর্বর ভূমি ও প্রকৃতি গড়ে তুলেছিল তাদের সভ্যতার ভিত্তি। বৈদিক সভ্যতা শুধু এক সময়ের জীবনযাত্রা নয়, এটি মানবতার এক চিরন্তন সম্পদ। কর্ম, ধর্ম, দর্শন ও সমাজ ব্যবস্থা আজও আমাদের জীবনে প্রভাব বিস্তার করছে। বৈদিক যুগের উত্তরাধিকারী ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভিত্তি। বৈদিক সভ্যতা আমাদের শিখিয়েছে, মানুষ, প্রকৃতি ও বিশ্বচক্রের মধ্যে রয়েছে এক অনন্ত সম্পর্ক। আর সেই সম্পর্কই চিরন্তন জীবনের ভিত্তি।